তাই জন্য আবার চলে আসলাম। তোমরা কমেন্টে বলো, আমি রিপ্লাই দেবো। তো এখন দেখো আমি বসে আছি, কিছু করার নেই আমার এখন কাজ, তো সেই কারণে আমি একটা ব্লগ করছি। তো যাই হোক, তোমরা দেখো যে এখন আমার ভাই কি করছে। এই যে আমার ভাই, আমি বললাম আর সঙ্গে সঙ্গে ও পালালো। দেখো সবাই আমার পিছনে লুকিয়ে পড়েছে, দেখা যাচ্ছে না তাই জন্য ওকে। এই যে বই পড়ছিল, বই তো পড়ে না, এই যে বইটা এখানে খুলে রেখে আমার সঙ্গে গল্প করে যাচ্ছিল। তো বই পড়ে না, সারাদিন ঘুরে বেড়ায়, আর স্কুলে যাওয়ার নাম করলে তো বলবে আজকে যাব না, কালকে যাব, আজকে যাব না, কালকে যাব, এই করে করে পুরো সপ্তাহটাই কাটিয়ে দেবে, কিন্তু স্কুলে যাবে না। তো আজকে একটা মানে দারুণ মজা হয়েছিল যে আজকে ওই স্কুলে যাচ্ছিল, তো তখন আমাকে বলছে যে দিদি আমাকে একটা চিঠি লিখে দে, স্কুলে চিঠি দিতে হয়, তো সেই জন্য আমি বলছি না তুই স্কুলে যাস না, আমি তোকে চিঠি লিখে দেবো না। বলছে না দে, না হলে আমি আজকেও স্কুলে যাবো না, আমি আবার পরের দিন স্কুলে যাব। আমি বলছি তুই স্কুলে যাওয়ার হলে যা, না হলে তুই যাস না, আমি চিঠি লিখে দেবো না, স্যার তোকে মারবে তারপরে তুই শোধরাবি, নাহলে শোধরাবি না। তো সেই জন্য দেখো পড়াশোনা করে না একটুও, বাড়িতে সারাক্ষণ বসে থাকে, ঘুরে বেড়াই, খেলাধুলো করে, বই পড়ার নাম তো নেয়ই না। এই হচ্ছে এর অবস্থা। তো যাই হোক, তোমরা তোমাদের বাড়িতে ভাই বোন কারা মানে যারা আছো তারা কেমন করো? আর আমরা তো সারাদিন প্রচুর মারপিট করি, মানে একসঙ্গে থাকলেই মারপিট করি। তো তোমরা কমেন্টে জানিও যে তোমার ভাই কেমন, তোমার সঙ্গে মারপিট করে নাকি মানে ভালোভাবে থাকে, একটু জানিও। জানি সব বাড়িতে ভাই বোনরা থাকলে তারা মারপিট করে, কিন্তু তবুও তোমাদের খুনসুটিটা শুনতে বেশ ভালোই লাগে। তো তোমরা জানিও যে তোমরা কেমন থাকো, কেমনভাবে থাকো, শান্তশিষ্টভাবে থাকো নাকি এইভাবে আমাদের মতো মারপিট করো। আর তোমার ভাই এরকম স্কুলে যাওয়ার সময় রোজ বলে কি না যে আজ যাবো না কাল যাবো, একটু জানিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, টাটা।